পিতামাতার কোনো তুলনা হয় না। রাসূল আসছেন বিদায় হজ, সাহাবায়ে কেরামকে বললেন আবওয়া নামক জায়গাতে তোমরা দাঁড়াও, আমি মায়ের কবরটা দেখে আসি। কবরের পাশে গিয়ে কাঁদা শুরু করলেন রাহমাতাল লিল 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল ফিরে এসে বলছে তোমরা কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম বলেন আপনার চোখে পানি দেখলে আমাদের চোখ আমরা শুকনা রাখতে। রাসূল বলেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, সেই জন্য আমি কেঁদেছি। মায়ের চেয়ে দামি আর কিছু। এই ছেলে মোবাইল বন্ধ কর। আপনাদের সেন্স অফ হিউম্যানিটি থাকা দরকার। এখানে এখানে আওয়াজ আসছে সব। মায়ের খেদমত করেন তো? কথা বলেন না কেন? এই শীতের সময় সরষের তেল পায়ে ডলে দেন, মাথায় ডলে দেন, হাতের তালুতে ডলে দেন, কানে দিয়ে দেন, যতগুলো ছিদ্র আছে দিয়ে দেন, নাকের ছিদ্রিতে দিয়ে দেন। দেখবেন কি শান্তিতে মা ঘুমায়। মা শান্তি পাবে, আপনাকে শান্তি দিবে কে? মা রহমত পাবে, আপনাকে দিবে কে? আহফাজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার সব রহমত পিতা মাতার জন্য বিছিয়ে দাও। প্রথম রহমত তোমার টাকা পয়সা। মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 215। যা খরচ করবা আগে পিতামাতার জন্য করো। রাসূল মুআয বিন জাবালের হাত ধরলেন, এত ভালোবাসতেন তাকে। হাদিসগুলো পড়ে কাঁদা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। মুআযের হাত ধরে বলছেন মুআয আল্লাহর কসম আমি তোরে ভালোবাসি। কে বলছেন? রাহমাতাল লিল আলামিন। মুআয নামাজের পরে একটা দোয়া তুমি ছেড়ে দিও না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার বললেন মুআয শোনো তোমাকে 10টা ওসিয়ত করছি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। যদি তোমাকে পুড়ে ফেলা হয়, মারাও হয়, শিরক করো। শিরক আসেনি আপনাদের এখানে? কথা বল না কেন? ভণ্ড পীরগুলোকে ধরো, হাত পা গুড়িয়ে দাও। বসে বসে সেজদা খায়, মানুষের টাকা খায়। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। শিরক করো না। 2 নম্বরে বলেন 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বরে বললেন পিতামাতার খেদমত করো, নাফরমানি করো না। যদি তোমার সম্পত্তি থেকে পিতামাতা তোমাকে বের করে দেয়, পিতামাতার নাফরমানি করো না। রাসূল বলছেন মান লাআনা ওয়ালিদাই লাআনাহুল্লাহ, যে পিতামাতাকে লানত করে তাকে লানত করেন কে? কিভাবে লানত হয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূল 2টা কথা বললেন। নিজের পিতামাতাকে অন্যের পিতামাতাকে গালি দেয়, ওই গালি সে নিজের পিতামাতার উপরে পড়ে, একটা লানত। দ্বিতীয় লানত কয় তোমার মতো পিতা যদি আমার না হইতো আমার ভালো হতো। ঠিক না ঠিক? এরকম কথা আছে না নাই? কথা বল না কেন? খবরদার। আল্লাহর পরেই পিতামাতার ইবাদতের ইহসানের স্থান দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আমার ইবাদত করবা আর পিতামাতার প্রতি ইহসান করবা, ইবাদত কবুল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে সাথী, কি নাম বললাম? রাবিয়া, পানি ঢেলে দিচ্ছেন। গরিব মানুষ, একটা জামা গায়ে, উপরে উঠালে হাঁটু খালি, নিচে নামালে উপরে খালি। বলছেন রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও।